আজকের এই খুতবাটা দোয়া কেমন হবে করতে হয় তার সম্বন্ধে আজকের আলোচনাটা হবে ইনশাআল্লাহ। দোয়া কিন্তু করতেই হবে, এটা কোরআনের আয়াত। আর একটি আয়াত হলো কি, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, এটাও সূরা আল মুমিনের 55 নম্বর আয়াত। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের প্রশংসার মাধ্যমে তার তার পবিত্রতা জ্ঞাপন করো, বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায়। তার মানে দুটো সময় নির্ণয় করা হয়েছে, তার মানে অবিরাম সব সময়। সকাল সন্ধ্যায় বলে মানে 24 ঘন্টা, মানে এই রাত দিন দুটো মিলিয়ে 24 ঘন্টা হয়। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তা সকাল সন্ধ্যায় আরবিতে এরকম শব্দ আসলে বলা হয় 24 ঘন্টা। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন যখন 1/3 অংশ কেটে যায়, সুলুসাল লাইলিল আখির, মহানবী বলেন যখন রাত 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 3য় ভাগ যখন পদার্পণ করে দাখিল হয়, তখন ইয়াবকা সুলুসাল লাইলিল আখির ইয়াদের সামায়ে, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে অবতরণ করে নেমে এসে আমাদের দুনিয়ার উপরে যে আসমানটি আছে, যে আকাশটি আছে, এই আকাশে তিনি নেমে চলে আসেন। কখন আসেন? রাত ভোরবেলায়। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আজান হবে। এইরকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের আসনকে ছেড়ে দিয়ে কোথায় আসেন? প্রথম আসমানে চলে আসেন। 7 আসমান ভেদ করে দুনিয়ার উপরে যে আকাশটা আছে এইখানে তিনি চলে আসেন। আর কি বলেন? আর তিনি কে বলেন, ওয়ানাদা মুনাদিন, ফেরেশতার মারফতে বলা হয় ওয়ানাদা মুনাদিন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আল্লাহর বান্দা বান্দিরা শোনো। চিৎকার করে করে বলে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, যারা ভালো কাজের অনুসন্ধান করে বেড়াচ্ছ, সবসময় কোনটা নেক আমল করার জন্য মহব্বতের সঙ্গে রাত দিন 24 ঘন্টা লেগে আছো, তোমরা আরো বেশি বেশি করো। আকসির মানে যা করছো এটা তোমার জীবনের কল্যাণ হবে না, অমঙ্গল হতে পারে। মঙ্গল করার জন্য আরো বেশি বেশি করে করো ইবাদতটা। যত বয়স বৃদ্ধি হবে তত তুমি ইবাদতের মাত্রা বাড়াও। আবার দ্বিতীয় ফেরেশতাই বলে, ইয়া বাগিয়াল ইয়া ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল শাররে, যারা এখনো পর্যন্ত দুষ্টুমি করতে ছাড়ছ না, এখনো পর্যন্ত বদমাইশি করে বেড়াচ্ছ, এখনো সালাত পড়তে শুরু করনি, এখনো সিয়াম রাখনি, এখনো পর্যন্ত শরীয়তের বিধানকে লাগু করতে পারোনি, ও দুষ্টুমি বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহর ঘোষণা, আল্লাহ নেমে এসেছে। এই সময় তোমরা খরগোশের মতো নাক ডেকে ঘুমাইয়ে যায় না, এই সময় ঘুমকে হারাম করে দিয়ে তোমরা জেগে ওঠো রে। আর বলে জেগে ওঠো এই সময়, ইয়া বাগিয়া শাররে আকসির, তোমরা কম করো, যা করে বেড়াচ্ছ ওটার হাফের থেকে কমিয়ে দাও। যদি দেখা যাচ্ছে দিনে 10টা বিড়ি খাচ্ছ, আজকে 1টা খাও, কালকে একেবারে কমিয়ে দাও। আর জীবনে যেন বিড়ি ধরে না। কোনো ইবাদতে তো কবুল হবে না। ও হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হয় না। যারা দাঁড়িয়ে এখন ফুল চাঁচ দিয়ে বেড়াচ্ছ, এখনো পর্যন্ত তোমাদের সালাত আদায় হবে না, কবুল হবে না, নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সুন্নত ওয়াজিব জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়ছ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটা কবুল করবে না। সেজন্য যারা নিজের মন মতো চলে, নিজের প্রবৃত্তির গোলামি করে চলছ, নিজের প্রবৃত্তির গোলামিটাকে তোমরা বর্জন করে দাও। নিজের প্রবৃত্তির গোলামি হলো আজকে স্কুল কলেজে যত যুবক যুবতী আছে, যত যুবক ছেলেরা আছে, সমস্ত প্যান্ট শার্ট দেখবেন তারা টাকনুর নিচে আছে। তোমরা নিজের প্রবৃত্তির গোলামি করছো। কত মানুষ আছে মুসল্লি, হায় রে,
তারা প্যান্ট বানিয়েছে দর্জির কাছে, টাকনুর নিচেই বানিয়েছে ইচ্ছাকৃতভাবে। আজকের এই খুতবাটা শোনার পরে এক্ষুনি গিয়ে দর্জির কাছে গিয়ে কেটে নিয়ে চলে আসো, এটা কোনো উপায় নাই, জাহান্নাম যেতে হবে। মাসফালু মিনাল কাবাইনে ফাফিনান নার, রাওয়াহুল বুখারী। মহানবী আমার বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে, গুরুগিটের নিচে প্যান্টকে ঝুলিয়ে পড়লো, সে জাহান্নাম অনিবার্য তার হইয়া গেল। সহিহ বুখারী হাদিস। মাসফালু মিনাল কাবাইনে ফামিনান নার, এরা জাহান্নামের মধ্যে গেল, যত সালাত পড়ুক না কেন এদের কবুল হবে না। তাহলে বোঝা গেল নিজের প্রবৃত্তির বাসনাকে পরিত্যাগ না করা পর্যন্ত ইবাদত কবুল হবে না। আর দোয়া হুয়াল ইবাদাতু, আর দোয়াটাই হচ্ছে ইবাদত। তাহলে দোয়াটা তোমরা একজনে করে নিয়ে 5 ওয়াক্ত নামাজ, আমি একটা লোক এখানে দেখতে নিয়ে যে দোয়া করছি, ঝর্ণা এনে 2 ফোঁটা পানি ঝরাইলো নিরিবিলি জায়গায় এক জায়গায় বসে বসে 2 হাত তুলে, একে বাপা 36টা হাদিস সহিহ হাদিস আছে, আজ থেকে শুরু করুন। কি আজীব ইনসান। কিন্তু সম্মিলিত দোয়া হবে না। সম্মিলিত দোয়া মাত্র ইস্তেসকার সালাতে আর কুনুতে নাজেলা, এই দুটো ছাড়া সহিহ হাদিস আর পাওয়া যায় না পৃথিবীতে। যে একজনে দোয়া করবে আর একজন আমিন আমিন করে পিছনে লোক, এইরকম কোন হাদিস নাই। শুধু দুটোই জায়গায় আছে, সেটা ব্যক্তিগত, সেটা হচ্ছে প্রতিদিন নয়। হয়তো প্রচন্ড খরা হয়ে গেল, ইস্তেসকা সালাত হবে, তখন কি সব মাঠে গিয়ে সবাই দোয়া করলে হাত তুললো, তখন তুলতে হবে। আর দোয়ায় কুনুতে নাজেলার বদদোয়ার জন্য, কোন একটা জাতি কাউকে মুসলিমদেরকে অত্যাচার করছে, তার বিরুদ্ধে 5 ওয়াক্ত সালাতের দোয়া কুনুতে নাজেলা পড়ে বদদোয়া, তখন সবাই হাত তুলতে হবে। এই 2 জায়গা ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই যে বিয়ের মজলিসে গিয়ে হাত তুলে দোয়া করলাম, আমিন আমিন করলাম, খুতবায় করলাম, নামাজে, ঈদের নামাজের পরে দোয়া করলাম, এইসব সভা সমিতি করলাম, জালসা জলসে করলাম, এসব কোথাও নাই গো। এসব জাল হাদিসেও পাওয়া যাচ্ছে না গো। সেজন্য ভাইয়ের আমার, দোয়া হলো নিরিবিলি অবস্থায়, দোয়া হলো একাকী। গভীর জ্ঞান, কত দোয়া কত হাদিস আছে ভাইয়ের আমার। আমি কয়েকটা মাত্র বলল, 36টা হাদিস বলা সম্ভব একটা খুতবায় হবে না। যে 36টা হাদিস মহানবী বলেছেন, 36 জায়গায় দোয়া করেছেন, সবগুলো এক জায়গায় হয় না, কিছু কিছু বলবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। তাহলে আমরা কোরআন থেকে দোয়া করার 2টো আয়াত আমি পেশ করলাম, আর হাদিস থেকে আর দোয়া হুয়াল ইবাদত সহিহ আবু দাউদে 1479 নম্বর হাদিসটি পেশ করেছি। আর একটি আবু দাউদে 618 নম্বর এবং তিরমিজিতে 3 নম্বর হাদিসটি কি মহানবী বলেছে, মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হলো উযু। নামাজের চাবি কি? উযু। উযুটা সুন্দরভাবে আস্তে আস্তে করে 3 জায়গায়, সমস্ত জায়গায় 3বার করে রবি ধুই আস্তে আস্তে করে যদি এরকম ভাবে উযু খেলাল করে, পায়ের আঙুল খেলাল, হাতের আঙুল খেলাল, বাম হাতে পানি দিয়ে লাস্টে ফিনিশ লজ্জাস্থানের দিকে পানি ছটিয়ে দেওয়া, এইরকম যদি সবারই করা থাকে তাহলে সুন্দর করে উযু হলো। আর সেই উযু হলি তার বিনিময়ে জান্নাত। কি? মিফতাহু সালাতে ওয়া তুহুর। মহানবী আমার বললেন, সালাতের চাবি হলো উযু। উযুটা যদি সুন্দর করে মানান করে করতে পারে, সালাত কবুল হয়ে যাবে। উযু যদি তার সুন্দর করে না হয়, যত ডুকরি কান্না করুক না, তার সালাত আদায় হবে না। এই হলো সহিহ তিরমিজির হাদিস 3 নম্বর। আর একটা হাদিস দেখুন, সম্মিলিত দোয়া যে হবে না তার একটা বড় দলিল। আবু দাউদে এই হাদিসটি 618, তাহরিমুহা তাকবীরু, তাহরিমুহা তাকবীরু তাহলিলুহা তাসলিমু। মহানবী বলেন, সালাত যখন তাকবীরে তাহারিমা হলো, আল্লাহু আকবার বললেন ইমাম সাহেব, তখন তার যাবতীয় দুনিয়াদারি কাজ সব হারাম হয়ে গেল, নিষিদ্ধ, কিচ্ছু করা যাবে না। শুধু সালাতেই মগ্ন হয়ে থাকতে হবে, দোয়া দরুদ করতে হবে আর আয়াত পড়তে হবে যেখানে যেটা প্রয়োজন। তাহলিলুহা তাসলিমু, আর সালাম ফিরানো হয়ে গেলে তার সব বৈধ হয়ে গেল, তার আর কোনো জিনিস আর থাকলো না, যেমন তাই করতে পারে। সেরকম দোয়া দরুদ বসে বসে একাকি করতেও পারে এখানে অনেকক্ষণ, আবার সে যদি খুব ইমার্জেন্সি কাজ হয় চলে যেতেও পারে, তার কোনো গুনাহ নাই।
তাহলে তাকবীর শুরু হয়ে গেলে নামাজের সব জিনিস হারাম, তাসলিম শেষ হয়ে গেলে, সালাম দুই দিকে ফেরানো শেষ হলে সব হালাল। এবার মাসনুন দোয়া যেটা 12টা আছে ওগুলা করতে হবে, বসে বসে করুন, একাকি এগুলা করুন। তাহলে এখানে কোনো সম্মিলিত দোয়ায় সালাম ফিরানোর পর আর কিছু আছে নাই, এটা থেকে বোঝাই গেল। তো সালাম ফিরানো শেষ তো সব শেষ, নামাজ হয়ে গেল, সম্মিলিত দোয়া আর কিছু নাই, এটা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসনাদে আহমদে এই 6092 নম্বর হাদিসে মহানবী আমার বলেন, ইন্নাল মুসাল্লি, নিশ্চয় মুসল্লিগণ যখন তারা সালাতে থাকে, ইউনাজি রাব্বাহু, রবের সঙ্গে তারা গোপনে গোপনে পরস্পর কথা বলে, আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে। আর এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি শুনে কবুল করে নেন। বলো আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, নামাজ মানেই তো গোপনে গোপনে কথা বলা। তাহলে আপনার চিল্লি চিল্লি কি করবে, বা সম্মিলিত দোয়া আমিন আমিন করি কি হবে? এতে থেকেও তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এইবার দোয়া করার নিয়ম, দোয়া করার শিষ্টাচার, পদ্ধতি, নিয়ম নীতি কেমন হবে, দোয়া করলে দোয়াটা গ্রহণযোগ্য হবে, কবুল হবে, তার কয়েকটা শর্ত আছে। সেই শর্ত কটা আমি পেশ করছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে ফুলের মালার মতো নিজে হৃদয়ঙ্গম করে মুখস্থ করে রাখুন। নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে বাড়ি গিয়ে বলবেন যে এই সেই সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এটাই প্রমাণ আছে, শিষ্টাচার এটাই। প্রথম নম্বরে দোয়া করতে গেলে কি হয় দেখুন, আজ থেকে তো দোয়া করবেন ইনশাআল্লাহ, আশা করছি কেউ না কেউ করবে। তা কি হবে, করা হবে, তার নিয়মটা এখন শুরু হচ্ছে। প্রথম নিয়ম হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। তারপর ইসমে আজম পড়তে হবে। তারপর দুআয়ে ইউনুস পড়তে হবে। কটা বললাম? 4টি। আপনি যদি দুটো বলেন তাই হয়ে যাবে। মহানবী একদিন কি করলেন, একদিন মসজিদে নববীতে দেখলেন যে একটা লোক এসে তাড়াহুড়া করে দোয়া করতে শুরু করে দিয়েছে, কিন্তু যে প্রচন্ড দোয়া করলো, তার কোনো প্রথমে আল্লাহর প্রশংসাও হলো না, নবীর উপরে দরুদও নাই, এমনি দোয়া করছে, কঠিন কাঁদল দীর্ঘক্ষণ ধরে। তার শেষে বললেন, মহানবী বললেন, আগো বান্দা, আগো তুমি তো খুব তাড়াহুড়া করে দোয়া করলে, দেখলাম তোমার এই দোয়া একটা কবুল হবে কেন জি? তুমি আল্লাহর প্রশংসা করেছো, করো না। নবীর উপর দরুদ পাঠ করেছো, করো না। কিন্তু কবুলই হবে। পরাক্ষণে আরেকটা লোক অন্য জায়গায় দেখছে, একাকে নিরিবিলি একাকে কেঁদে কেঁদে দোয়া করছে, তার আওয়াজটাও মহানবী শুনতে পেলেন, যে আল্লাহ প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর বললেন, দরুদও বললেন, শুনতে পেলেন। তারপর সে দোয়া শুরু করে দিলেন। মহানবী বললেন তার শেষে, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি করতে থাকো এরকম দোয়া। যেহেতু তুমি আল্লাহর প্রশংসা করেছো, নবীর উপরে দরুদ পাঠ করে শুরু করেছো, তোমার দোয়া কবুল হয়ে গেছে বা হবে, তুমি অবশ্যই করতে থাকো, তোমার দোয়া গ্রহণযোগ্য। তাহলে বোঝা গেল চাক্ষুষ প্রমাণ যে ওটা করতেই হবে, ওটা ফরজ। তো সহিহ নাসাই এই হাদিসটি 1283 নম্বর হাদিস, যে মহানবীর উপরে দরুদ পেশ করতে হবে, প্রথমে আল্লাহর নামে আল্লাহর প্রশংসা করতে হবে। আর যদি আপনি ভাবেন যে আমার দোয়াটা এখনই কবুল হয়ে যায়, আজকেই যেন কবুল হয়ে যায়, যখনই করবে, তাহলে কিন্তু ওই দোয়া দুটো যুক্ত করতে হবে, যে দুটো বললাম। আরো 4-5টা আছে, অতটা আপনাকে চাপ দিচ্ছি না, অতটা মুখস্থও হবে না, আর এই দুটোই করলেই তো যথেষ্ট। সেটা কি? একটা ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আর দুআয়ে ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুটো বাস। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
তারপর দরুদটা বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা, এটা বললেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আপনি নিজের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তারপর মাতা পিতার জন্য দোয়া করলেন, তারপর দোয়া শেষ করলেন, দোয়া কবুল হয়ে যাবে। এটাই হলো নিয়ম। এই নিয়মে, এই পদ্ধতিতে দোয়া করুন, দোয়া করব। আবার লাস্টে ফিনিশিং, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খুশি হয়ে গেলেন, বাস কবুল হয়ে যাবে। আর এত বড় যদি জানা না থাকে, শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস হয়ে গেল, আর কিছু না। আর মুখমণ্ডল হাত দিয়ে মুছবেন না, এই হাদিসটা জয়ীফ হয়ে গেছে, দুর্বল হাদিস, ওটা করা যাবে না, এমনি ছেড়ে দিতে হবে, বাস হয়ে গেল আপনার 1 নম্বর পদ্ধতি। নম্বর 2, খাদ্য, পানি আর পোশাক। আপনি যেটা পেটে ভরেছেন, এই যে খাদ্যমন্ত্রী আছে, এতে আপনি শক্ত খাবারও ভরেছেন, এতে প্রবেশ করিয়েছেন, এবং পানি জাতীয় তরল খাবারও আছে, সবার আছে কম আর বেশি। তো এই দুটো যেন হালাল হয়। আর যেটা পরে আছে লুঙ্গি, এই জামা, এটা যেন হালাল পয়সা রোজগার হয়, তাহলে চট করে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সহি মুসলিমের 2393 নম্বর হাদিস। নম্বর 3, সহি বুখারীতে 1 নম্বরে হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত বিশুদ্ধ, একনিষ্ঠ হবে, করতে হবে। নিয়তটা যেন বিশুদ্ধ হয়। যে নিয়তে আপনি করবেন আজকে দোয়াটা, যে আমার তো কাবিরা গুনাহ অনেকে আছে, প্রায় 10-12টা আছে, নিজে নিজে জানে কাবিরা গুনাহ কার কটা আছে। আমি আমার জানি, কাউকে বলবেন না, বললে পর কবুল হবে না। নিজে নিজে ওগুলো জানেন, সেইটাকে ধরবেন। আজকে 10টা যদি হয়, 10 দিন করবেন, আজকে একটা করুন। যেমন কাবিরা গুনাহ আছে গীবত করা, এটা প্রায় লোকের আছে, আমার আপনার সবাই। এমন কোনো লোক নাই যে হাত তুলে বলতে পারে যে আমি করে নিয়ে যাবো না। কোনো মলকে বলতে পারবে, কোনো মুসল্লি বলতে পারবে? পৃথিবীতে কেউ বলার মতো লোক নয়, নবী বাদ দিয়ে। সব লোকের এটা সব থেকে বড় গুনাহ জানেন, শিরকের পরে। এটা তো মাফ হবে না, শিরকও মাফ হবে না, এটাও হবে না, তাহলে সব থেকে বড়। আর বড় গুনাহ যত আছে সব ক্ষমা হওয়ার যোগ্য, এটা হয় না। তাহলে ওইটার জন্য আজকে ধরুন যে জীবনে মদ খাই, গো খাই, আর আমি করি আল্লাহর কাছে বিনয়ীভাবে, জীবনে আর কাউরে গীবত করবো না, যদি আমার জীব কেটে দুয়া ধান করে দেয়। এইরকম তওবা করতে হবে, তবে না সোহা কবুল হবে ইনশাআল্লাহ। আর যার কাছে মনে আছে যে টাটকা আমি 1-2 বছরের মধ্যে গীবত করা হয়েছে, তার কাছে রাত্রি যাবেন, কিছু বলবে না। সে রাত্রি কি পাহাড় জড়িয়ে ধরে বলবেন, ভাই এই সময় একটা তোমার কথা বলেছিলাম গো, সামনে বললে হয়তো তুমি রাগ করতে, তাই এটা হাদিসটা শোনার পর তোমার কাছে এসেছি, তুমি ক্ষমা করো। একবারে বলতে বলতে ক্ষমা করে দেব সে ইনশাআল্লাহ, যত বড়ই পাপিষ্ঠ ক্ষমা করবে, হয়ে গেল, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। এবার যা দোয়া করে তাই কবুল হয়ে গেল ইনশাআল্লাহ রাজিজ। সময় মনে হয় অর্ধেকটাই হবে না, যেমন ব্যাপার। তো 3 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত কিন্তু করতে হবে। যার জন্য আপনি কাবিরা গুনাহ করছেন, সেটাকে আগে ধরতে হবে। এরকম বহু কাবিরা গুনাহ আছে গো, 1-2 নয়, ওটা সবারই আছে বলে ওটা বললাম। আর সব একা বহু আছে, সেগুলো তো নিজে জানি কে কি করেছে। নম্বর 4, দোয়া যখনই করবেন তখন ওযু করতে হবে। বিনা ওযুয়ে দোয়া কবুল হয় না। ওযু বানাইতে হবে, কিবলামুখী হতে হবে, এই দুটো সাথে কিবলামুখী হতে হবে এবং দোয়া ওযু বানাইতে হবে। তাহলে সহিহ বুখারী 6383 নম্বর হাদিস, যে ওযু বানাইতে হবে, কিবলামুখী হতে হবে, তাহলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখুন, সব গুনাহ মনে আছে তো? খুব ভালো করে মনে রাখতে হবে। 5 নম্বর, খুব বিনয়ী এবং দরিদ্রার সঙ্গে দোয়া করতে হবে।
খুব দরিদ্র এবং বিনয়ীর সঙ্গে, মানে আল্লাহ মহান, আল্লাহ মহানত্ব, আল্লাহ বড়ত্ব, আর আমি ছোট, তার দাস, তার দাসী, তার নগণ্য একটা নগণ্য একটা মানুষ। আল্লাহ গো, আমার জীবনে কত না পাপ রাশি হয়েছে, দয়া করে তুমি ওই পাপটাকে আজকে ক্ষমা করে দাও আমার জন্য। এটা বলতে হবে বিনয়ের সঙ্গে। 2 ফোঁটা পানি ঝরিয়ে একে বিনয় বলে। পানি না ঝরলে কিন্তু হবে না, আপনি মধ্যে এমনি হয়ে যাবেন। তখন যে পাপটা করেছেন তখন তো খুশি হয়ে করেছেন, আর এখন দুঃখ হয়ে করতে হবে, তবে কবল হবে, এমনি হবে না। ভাবছে এমনি করে গেল, বাস হয়ে গেল, আমার কাজ সারা, পাই তোলা, ওই সব হবে না। কোথায় বলছে? সূরা আরাফের 205 নম্বর আয়াত। এটা কি? তাজাররুআন ওয়া খিফাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজাররুআন, খুব বিনয়ের সঙ্গে, ধুলোতে পড়ে লুটিয়েছে তার মাঝে তুমি 2 ফোঁটা পানি ঝরিয়ে আল্লাহকে বলো আমার ওই পাপটাকে মোচন করে দাও। ওয়া খিফাতান, মনে মনে বলো, চিল্লিয়ে বলো না, জোরে বলো না, কেউ যেন শুনতে না পায়, নিরিবিলি একাকী হাত দুটো তুলে অঝর নয়নে কান্না করে, 2 বুক ভরা আশা নিয়ে আর চোখ ভরা পানি নিয়ে তুমি আল্লাহর কাছে গিরি গিরিয়ে আজিজির সঙ্গে, ইনকিসারির সঙ্গে, বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে বলো তাজাররুআন ওয়া খিফাতান, আল্লাহ দয়া করে তুমি আমার ওই গুনাহটা আজ ক্ষমা করে দাও। আল্লাহ সেকেন্ডের মধ্যে গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস সহিহ বুখারী সূরা আরাফের 205 নম্বর আয়াত, কোরআনের আয়াত থেকে বলছে। এটা একটাও কিন্তু এদিকে ওদিকে হওয়ার আশ নাই, পরিষ্কার একদম। নম্বর 6, পাপকে স্বীকার করে দোয়া করতে হবে। আমি আগে বলেছি যে এই পাপটা আমার হয়েছে, সেটা আমি জানি, সেটা আমি জানি। যারা ব্যবসায়িক তারা জানে ব্যবসায়িক গাড়ি মেরেছে কোন জায়গায়, যারা ব্যবসায়ী তারা কোথায় কসম খেয়েছে, মিথ্যা কসম, তারা জানে। আর আমি যে কাজ করি, আমি আদায় করি বিভিন্ন, কোথায় আমি কাজের 5 টাকা মেরে দিয়েছি মনে নাই, সেটা আমাকে দেখতে হবে, সেটা আমার বড় কাবিরা গুনাহ। 5টা টাকা যদি এরকম ভাবে অন্যায় ভাবে আত্মসাৎ করিনি, এটা সমাজের টাকা, তাহলে ওইটার জন্য আমাকে জাহান্নাম যেতে হবে। কিজবান বলি একটি সাহাবা, সহিহ বুখারীর হাদিস, আর মিদান বলি একটি সাহাবার কথা বলছি। ওরা জাহান্নামে চলে গেছে ভাইরা আমার, ওরা চলে গেছে যুদ্ধ ক্ষেত্রে। যখন আসলো খাইবারের যুদ্ধ, তখন একটা ছোট্ট একটা রুমাল চুরি করে নিজের ঝোলার ভেতরে রেখে দিয়েছিল, সমস্ত ভাগ হয়ে যায়, তখনও কিন্তু বের করি নাই। ওই এতটুকুন একটা রুমাল যেটা নাক পোঁচা হয়, ওই রুমালের জন্য মহানবী দেখলেন ও জাহান্নামের আগুনে দাও দাও করে উলটপালট করছে। তুকাল্লামু ইয়াউমাল কিয়ামাতি উজুহুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যেও পড়ছে। তাহলে 5টা টাকা যদি আমি চুরি করি, 5টা টাকা যদি আমি মাদ্রাসা নিয়ে নিই অন্যায়ভাবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে 70 গজ এই জীবটাকে টেনে ধরে পেরেক মেরে বলবে, দেখো তোমাকে কর্ণধার করেছিলাম, চাচি তোমাদের একটা সবাই তোমার উপরে বিশ্বাস করতো, আর তুমি অবিশ্বাস হয়ে এই কাজ করেছো, 5টি টাকা লুকিয়ে রেখেছিলে। ভাইরা আমার, ওইটা যদি আমি করে থাকি, আমাকে এখনই ওখানে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, আর জীবনে করা হবে না। এটা আমার নিজের জন্য বললাম। এরকম সবারই আছে, কিন্তু সবারই আছে। জীবনে দেখলেন ঘাস কাটতে গিয়ে 4টে পাট এত বড় হয়েছে, কেটে দিলাম, ভস করে হেসে দিয়ে গোড়া দুটোকে ছিলে বোঝা বাঁধলাম। ওই পাটটা 4টে যে আছে বড় গোনা কাবিরা চুরি করেছ, ওই চোরের কাল কিয়ামতের সারে কত ফাইট থাকতো আইডি হেমা, তাদের হাত দুটো কেটে দিতে হবে। জীবনে এটা করেছো, তা সেটার লেগে তুমি আজকে তওবা করো। দেখলেন কেউ বাদ যাবে? এরকম বলছে। তাহলে এইগুলাকে কিন্তু স্বীকার করে তারপরে দোয়াটা করবেন, তাহলে কবুল হয়ে গেল, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে কিন্তু এরকম দোয়া করা হয় যে আমি আর জীবনে করবো, যা আবার হয়ে গেছে, আল্লাহকে তুমি এখন থেকে ক্ষমা করে দাও, ইনশাআল্লাহ তার সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে। একবার সূরা আরাফের ঘটনা, ভাইয়ের আমার অনুরোধ রাখছি, সূরা 205 নম্বর আয়াত সূরা আরাফের,
তার কবুল হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, আর নিষ্পাপ হয়ে যাবে সেদিন। করবেন এরকম। নম্বর 7 নম্বর হচ্ছে সূরা আরাফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে ওয়াল্লাহু মিনাজ জালিমিন ফাফআলুহু, যেটাই করব আমরা সব সময় বিনয়ী হবে, এটাই আছে সূরা আরাফের এটা আয়াত, একই আয়াত। তারপরে নীরবে দোয়া করতে হবে। নীরবে মানে মনে মনে দোয়া, কিন্তু চিল্লি হয় না, চিল্লি হয় না। হয়তো দেখলেন আপনি সব মানুষ চলে গেছে, এশার নামাজ হয়ে গেল, কেউ নাই, আমি একটা কোনায় গিয়ে চুপ করে দোয়া করতে লাগলাম, দূরে কাজ সালাত পড়লাম, তওবার সালাত পড়ি, এবার আমি দোয়া করলাম, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। দেখুন বাড়ি থেকে কোনো জায়গায় একটা আপনি সব শুয়ে পড়েছে, আপনি একাই করলেন উজু করে বাড়ির ভেতরে, ওটা বেশি ভালো। কেউ দেখতে পাবো না, শুনতে পাবো না, বুঝতে পারি না, কিন্তু কবুলটা তাড়াতাড়ি হবে। বাড়িতে পড়লে বেশি তাড়াতাড়ি নাকি ওই নামাজগুলো বাড়িতেই পড়তে হয়। তাহলে ওটাও হচ্ছে কোরআনের আয়াত, সূরা 200 আরাফের 205 নম্বর আয়াত, তাজাররুন খুফিয়া। 9 নম্বরে হচ্ছে তাড়াহুড়ো করা হবে না। সহিহ বুখারীর 3121 নম্বর হাদিস, যে দোয়া তো করলাম, কালকে দোয়া করলাম, আজ কবুল হয়নি কি বাবা, করা হবে না। ইস্তেসকা নামাজ পড়লো, মৌলানা সাহেব আবার খুব ভালো বলে, কবুল হয়নি, 3 দিন হয়ে গেল, বলে মেলাতে না, তার নিজের কাবিরা গুনাহ হয়ে গেল, এই বলার কারণে তার কাবিরা গুনাহ হয়ে গেল। আল্লাহ তো বলছে আমি নবী ছাড়া তাড়াতাড়ি দোয়া কবুল করিনি। কোন আলেম যদি দোয়া করে তার 1 মাস পরে হতে পারে, 1.5 মাস পর হতে পারে, দোয়া কিন্তু কবুল হবেই হবে, দোয়া রদ হবে না। 15 দিন পর হতে পারে, 10 দিন পর হতে পারে, 21 দিন পর হতে পারে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম 25 বছর পর দোয়া কবুল হয়। ভাইরা আমার, অত বড় একটা নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান 25 বছর ধরে অন্ধ হয়ে গেছিল, এত কষ্ট বাড়িতে শুয়ে শুয়ে ইউসুফকে হারিয়ে 25 বছর পর্যন্ত দেখতে পাইনি। সব ভাই বলল তাকে হত্যা করা হয়েছে, বাঘে খেয়ে নিয়ে গেছে, সবাই মিথ্যা কথা বলল। আর ইয়াকুব ভাবছেন আমার ছেলে এখনো বেঁচে আছে, হায় হায়, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এই 25 বছর দোয়া করার পর আল্লাহ চট করে কবুলটা করে নিলেন। তাহলে একটা নবী যদি 25 বছর পর দোয়া কবুল হয়, তাহলে একটা আলেমের কত বছর হবে? 50 বছর হবে। তাহলে আপনারা কালকে বলে দোয়া কবুল হইল না, মারলে ওকে ওই অমুক জায়গায় করিস বলে চালে দোয়া কবুল হইল, হয়ে গেল একটা বিরাট গোনা। ওই গোনাটাই ক্ষমা মুশকিল আছে, তার কাছে না গেলে আর হবে না। সেজন্য ওগুলো বলবেন না। এগুলো তো চাক্ষুষ প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাকে যে নবীর দোয়া কবুল হয় না, এই আলেমের দোয়া হচ্ছে নবী থেকে বড়লেন, এরা বলবেন। আচ্ছা, সময় সাপেক্ষ নয়, ঠিক আছে। তাহলে এটাই থেকে আজকে আমরা অভিজ্ঞ নিয়ে চলে যাচ্ছি। তো 36টা হাদিস আছে, নিরিবিলি একাকী দোয়া করলে কবুল হবেই হবে। তার 9টা আইটেমসে বলা হলো, এইরকম পদ্ধতিতে করলে হবে, সেটা শুনলেন সবাই। এবার নবী সাহেব করেছেন 26টা হাদিস, 36টা হাদিস আছে, সেই তার মধ্যে 2টো একটা বলি শেষ করি, সবগুলো ছেড়ে দিয়ে 1টা 2টো বলি। যেমন ফরজ নামাজের পর দোয়া করলে কবুল হয়, তিরমিজির হাদিস। তারপর আজান আর ইকামতের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মুসনাদ আহমদের হাদিস। আর সিজদার মধ্যে দোয়া করলে কবুল হয়, মুসলিমের হাদিস। আর তাশাহুদের অর্থাৎ সালাম ফিরানোর আগে দোয়া করলে দোয়া কবুল হয়, সহিহ বুখারীর হাদিস। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, বুখারী হাদিস। এবং জুমার দিনে আসরের নামাজের পরে মাগরিবের আসার আগে পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়, ইবনে মাজার হাদিস। লাইলাতুল কদর রাত্রিতে দোয়া কবুল হয়, মিশকাতের হাদিস। আর অনির্দিষ্ট থেকে এক ভাইয়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আবু দাউদের হাদিস। এ জানলেন হলো। আর নবী সাহেব করেছেন এরকম একাকী দোয়া হাত তুলে, এরকম প্রমাণ দাও দেখি। সে প্রমাণও দিচ্ছি। মহানবী কবরে বাকিউল গারকাদ কবরস্থানে, মদিনার পাশে যে বড় কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, বাকিউল গারকাদ নাম, গারকাদ কবরস্থান। হযরত উসমান গনি ওখানে আছেন। বড় বড় সাহাবা, 10,000 সাহাবার কবর ছিল।
চারটেখানি কথা আজকেও কবর দিচ্ছে। এবছরে দেখলাম এক পুলিশ ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে এই যে আজকে প্রতিবার জানাজা হচ্ছে, আমরা যে 40 দিন ছিলাম 5 ওয়াক্ত সালাতে 40 দিনই জানাজা হয়েছে, আর তারাবির সময় 3 বার করে জানাজা হয়। একবার এশার পর হয়, তারাবি 4 রাকাত করে আবার হয়, আবার শেষে হয়। মানে অতটা লোক আসছে, সে আসতে দেরি হয়েছে আবার করলো। তার মানে ওরা ভাবে যে 100, 200, 500, 1000, 10,000 মাইল দূর থেকে ওরা লাশকে নিয়ে আসে, গাড়ি ভাড়া করে নিজের খরচা নিয়ে আসে, নিয়ে এসে এখানে দেখছে বহু হাজি, মানে লাখ লাখ কোটি কোটি হাজি আছে রমজান মাসে, তার জন্য আর হজের সময়তে নিয়ে আসে, সব সময়তে নিয়ে আসে যে এদের দোয়াটা কবুল হবে, আর মেলা দূরে থেকে আসছে কেউ না কেউ কবুল হবেই, আর এ জান্নাত যাবে, এই একটা আশা। আর কথাটাও ঠিক, তো সেই জন্য ওরা ছুটি নিয়ে আসে, আবার গাড়িতে নিয়ে চলে যায়, ওখানে মাঠে হয় না, তাদের সেই আমাদের দেশে লিখে চলে যাবো। তো আমি ওই ভাইকে শুনতাম বলছি হ্যাঁ এইরকমই। আর তাহলে এই যে আজকে দোয়ার এখানে যে ফজর নামাজ পড়ে দুটো লাশে, একটা গেল বাচ্চার হইলো, একটা গরুর হইলো, তা ওই দুটো কবর কোথায় হইলো, ওটা ওটা এইটা এইটা হবে, কালকে ওইটা হয়েছে, ওইটা দেখলে খোঁড়া নতুন, হ্যাঁ এটা হয়েছে, তার মানে এটা এখানে বাড়ি, এই 7টা গ্রামের মধ্যে হলে এখানে হবে। আর যদি বাইরেকার হয় তাহলে তাকে চলে যেতে হবে, এগুলো দেওয়া হবে না, ভর্তি হয়ে যাবে সব। হো। আর রমজান মাসে গুলো হয়েছে ওই দেখতে পাচ্ছি যাবো, এখানে অনেক 1 মাইল দূরে ওইখানে আছে, রমজান মাসে যে করা হয়েছে, আর রমজান পরে করা হয়নি গোটা 10 বার। ও তাহলে ঠিক আছে। তো ওটা হচ্ছে বাকিউল গারকাদে মহানবী একদিন না বহুদিন গেছেন, সেই বুখারী হাদিস এবং মুসলিমে। তো একদিন হযরত আয়েশাকে দেখছেন, আয়েশা কাছে শুয়ে আছে, থাকতে থাকতে দেখছে নাই। তো আয়েশা ভাবলেন যে কি ব্যাপার, কোথায় গেল, খুঁজতে লাগলেন, খুঁজে পেলেন না। ও ভাবলেন হয়তো অন্য স্ত্রীর কাছে গেছে, এরকম ভাবছি, যা সে চলে গেলেন, নাউজুবিল্লাহটা নাও হতে পারে। তো ওরকম গেলেন, বাকিউল গারকাদে কবরস্থানে গিয়ে দেখছে মহানবী কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে অঝর নয়নে কান্না করছি। আর দেখে তাড়াতাড়ি পেলে আসলে, দিয়ে এসে বুঝতে পেরেছে তুমি গিয়েছিলে না, কে গিয়েছিল গো, যে আমি গিয়েছি। কেন ওখানে, কেন গিয়েছিলাম ওখানে, ঠিক আছে যাই হোক, ওটা মীমাংসা হয়ে গেছে। তো বুখারী হাদিসে মুসলিম হাদিসে এরকম দোয়া বহু আছে। মহানবী বদরের যুদ্ধ যখন 17 রমজান ফজরের নামাজ পড়ি, জুমার দিনে যখন শুরু হবে, মহানবী একটা গাছের গোড়ায় চলে গেলেন একা, গিয়ে বলতে লাগলেন গাছের গোড়ায় গিয়ে, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবাত লা তুবাদু, হে আল্লাহ আজকে যদি মুসলিমে 313 জনা যদি আজকে হত্যা হয়ে যায়, পৃথিবীর মাটিতে তোমার আল্লাহর ইবাদত করার জন্য কোনো লোক আর থাকবে না, অতএব আমাদেরকে সাহায্য করো। এটুকুন বলাতে আবু বকর ছুটতে ছুটতে গিয়ে বললেন, হে ইয়া রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর দোয়া করবেন না, হাসবুকা, ওটাই যথেষ্ট, চলুন চলুন চলুন, ধরিলে আঁকড়ে ধরিলে চলে আসতেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু জোর করলেন, তখন ছুটতে এসে আপনি এতটুকু করে নিলেন নিচে এসে, চলুন দোয়া কবুল হয়ে যাবে। সহিহ মুসলিমে 1763 নম্বর হাদিস। তাহলে দেখুন, দুইটা বললাম, 26টা হাদিসের মধ্যে কটা বললাম, 3টি বললাম। তাহলে বোঝা গেল মহানবী একাকে হাত তুলে বহুবার দোয়া করেছেন। আপনারা করুন, আমরা করবো ইনশাআল্লাহ। এই বলি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এতে টানছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় মাওলায়ে কারীম, আমরা ভুল আদমের বেটা বেটি, আল্লাহ গো, আমাদের যে আদমের যেমন ভুল ছিল, আমাদের ভুল অবশ্য আদমের যেমন ভুল হওয়া সম্ভব হয়েছিল, আমাদের কতই না ভুল আছে দিনের দুপুরে রাতের অন্ধকারে, আল্লাহ গো, কতই না আমরা পাপ করেছি, তুমি আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আল্লাহ ওই গুনাহকে সদর না করে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাতে, যারা মুসলমানের কোনো দোষকে লুকিয়ে রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দোষকে লুকিয়ে রেখে তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ওই রকম আমাদের গুনাহকে লুকিয়ে রেখে সকলেই মিলে আমরা যেন জান্নাতে যেতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি, তার তৌফিক তুমি মাওলা দান করো। বলুন আমিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া ইয়ামুরুকুম বিল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরিল্লাহি তাআলা জাল্লাতা মাহামা আকবার।